হ্যালো এভরিওয়ান, প্রিয় দাদু এবং দিদিরা, আজকে নিয়ে আসলাম ছন্দে আনন্দে কবিতা আপনাদেরকে শোনানোর জন্য। লেটস গো, শুরু করা যাক। জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। এটা মাথায় রেখো প্রিয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। এটাই বাস্তবতা। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। এটা মাথায় রেখো প্রিয়। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি গাড়িতে চড়তে হবে। এটার উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে নাসুর বান্দার মতো এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সাফল্যের আর কোনো পথ নেই। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো। গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাহিরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি। এটা মাথায় রেখো প্রিয়। তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নিবে। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভিতরে দৌড়েও গোল দিতে পারবে না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা। সব সময় সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না। একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার কবিতা আবৃত্তিগুলা কেমন হয়েছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।